জুমা, তারা, তোরা সবাই দেখ, আমার বাবা আমাকে কালকে এই ফোনটা কিনে দিয়েছে 20,000 টাকা দিয়ে। কত সুন্দর, তাই না? তোর বাবা মাত্র 20,000 টাকা দিয়ে কিনে দিয়েছে, আমার মা দেখ আমাকে 25,000 টাকা দিয়ে ফোনটা কিনে দিয়েছে। তোরা থাম তো, আমার ফোনটা দেখ। আমার ফোনটার দাম 35,000 টাকা। এইটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে, তোদের সবার থেকে সেরা। আচ্ছা বাবা, সবার তো ফোন হলো, তারা তোর কি খবর? তুই কবে কিনছিস ফোন? হ্যাঁ শাইলি, তারা কিনবে ফোন? তারার মা করে মানুষের বাড়িতে কাজ, ও তো এই জন্মে আর ফোন পাবে না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। তারা যদি পরের জন্মে কোনো বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করে তবেই ফোন কিনতে পারবে। তোরা আমায় নিয়ে এত হাসাহাসি করিস না, কারো দারিদ্রতা নিয়ে এত হাসাহাসি করতে নেই। তোরা জানিস না ফোন আমি এই জন্মেই কিনবো, দেখিস, তাও আবার তোদের থেকে ভালো। মা, আমার সব বান্ধবীরা ফোন কিনে ফেলেছে, আমাকেও একটা ফোন কিনে দাও। আমি কবে থেকে বলছি তোমাকে একটা ফোন কিনে দেওয়ার জন্য, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আমাকে তো দেশে দশের সাথে চলতে হয়, সমাজে যা চলে তাই তো করতে হয়। আমার ফোন চাই চাই মা, তুমি আমাকে ফোন কিনেই দেবে। এই পোড়ামুখী, একটা ফোনের দাম জানিস কত? অতগুলো টাকা তো আমি 12 মাসেও জমাতে পারবো না। কাজ করে যে টাকাগুলো হয় সেগুলো তো নিত্য নতুন দৈনন্দিন জীবনেই কেটে যায়। আমি জমাবই বা কি করে এতগুলো টাকা, আর ফোনেই বা কি করে কিনে দেব? দুটা ভাত খেয়ে পড়ে থাক, আর একটু পড়াশোনা শিখে নাম স্বাক্ষরটা শিখ, তাহলেই হলো। আর বড় বড় স্বপ্ন দেখিস না, আমি পারবো না এত তোর স্বপ্ন পূরণ করতে, এই যে আমার সাধ্যের বাইরে। দিশা, এখানে বসে বসে কি করছিস? চল আমরা খেলি। কি রে বাবা তারা, তুই দেখছিস না এখানে বসে বসে আমি ফোন টিপছি? তুই আমাকে খেলার কথা কেন বলছিস? ও, নিজের যখন ফোন নেই তখন আমাকে খেলার কথা বলে নিজের সাথে সময় কাটাতে চাস, তাই না? যা এখান থেকে, আমি ফোন টিপছি তো। এই দেখ, গাল ডুবিয়ে ফোনের ভিতর কি এমন দেখছিস? এর থেকে তো আমাদের খেলাটা বেশি মজা, তাই না? চল আমরা খেলি। এটা কি মনে করেছিস 1 টাকা 2 টাকার ফোন? এটা 20,000 টাকার ফোন। এটার মধ্যে গাল ডুবিয়ে কিছু দেখছি না রে, এটার মধ্যে গাল ডুবিয়ে মজা নিচ্ছি, যা তোরা এই জন্মেও পাবি না, কারণ তোরা তো ফকিরনি। তুই ফোন কিনেছিস বলে সবসময় আমার সাথে এরকম ভাবে কেন কথা বলিস? হতে পারে আমি গরিব, কিন্তু আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, আমারও তো খারাপ লাগে তোর কথা শুনলে। আরে যা, তোদের মতো ফকিন্নিদের আবার জীবন কিসের? একটা ফোন কিনতে পারিস না, আবার এসেছিস জীবন দুঃখ কষ্ট। যা 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 এখান থেকে, যত সব। মা, আমার ফোন চাই চাই, তুমি যাই বলো। তুমি যদি আমায় ফোন না কিনে দাও, আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো আজই বেরিয়ে যাব। এবার তুমি ঠিক করে নাও, তুমি আমায় ফোন কিনে দিবে কি না? কি বলছিস তারা? এটা কেমনে সম্ভব? আমি কোথায় থেকে ফোন কিনে দিব? তুই যে আমার কথাটা বোঝারই চেষ্টা করছিস না। তুই তো জানিস আমাদের আর্থিক অবস্থা। মা, আমি আর কিচ্ছু জানতে চাই না। তুমি যদি আমায় ফোন কিনে না দিতে পারো, বলে দাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি শুধু সেইটাই জানি। ঠিক আছে, তুই যখন আমার অবস্থাটা বুঝতেই চাইছিস না এত বড় হয়েও, তাহলে ঠিক আছে। যখন ছোট ছিলি তখন মায়ের কষ্ট বুঝতে পারতি, একবেলা না খেয়ে থাকতে পারতি, আর আজ বড় হয়ে মায়ের কষ্ট বুঝতে পারছিস না। তোর ফোন চাই তো, ঠিক আছে, আমি তোকে ফোন কিনে দেব যেভাবেই হোক, কিন্তু তুই এই বাড়ি ছেড়ে কখনো যাবি না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোর মা, আমি তোকে খুব ভালোবাসি, তোর জন্যই তো আমি বেঁচে আছি। আমার যে বেঁচে থাকার আর কোনো কারণ নেই। কাজল দিদি, আমাকে সারা বছরের টাকা একসাথে দিয়ে দাও, না হলে 20,000 টাকা ধার দাও। দয়া করো দিদি, পায়ে পড়ি। তারা মা, ওঠো, কি হইছে বলো আমায়, হঠাৎ এত টাকা কেন? দিদি, তারা স্মার্টফোন চাচ্ছে, আমার কথা বুঝতেই চাইছে না। ওর ফোন চাই চাই, না হলে বাড়ি ছেড়ে চলে যাবে। কি করব দিদি? আহারে তারার মা,
এত অবুঝ হলে মেয়ে চলে? তোমার স্বামী মরার পর কত কষ্ট করে তারাকে বড় করেছো। ও তোমায় একটুও ভালোবাসে না, তোমার কষ্ট বোঝে না। তুমি শুধু শুধু ওর তলে এত সময় নষ্ট করছো। তোমার জন্য আমার খুব মায়া হয়। না না দিদি, তারা আমায় খুব ভালোবাসে। তারার মা ভুল ভাবছো। তোমার মেয়ে তোমায় ভালোবাসে না। তোমার মেয়ে কেন, শুধু এই পৃথিবীতে কোনো সন্তানই মা বাবাকে আর ভালোবাসে না। মা বাবা যতটা ভালোবাসে সন্তানের কাছে ততটা কদর নেই। কাজল দিদি, তুমি ভুল বুঝছো। আমার মেয়ে আর 10টা মেয়ের মতো নয়। আমার মেয়ে আমায় খুব ভালোবাসে। তাহলে তাই যদি হয়, তোমার মেয়েকে নিয়ে এসো কালকে। আমি তোমার মেয়েকে স্মার্টফোন কিনে দিব আর একটা পরীক্ষা করব। সেই পরীক্ষায় বুঝতে পারবে তোমার মেয়ে তোমাকে কত ভালোবাসে। ঠিক আছে দিদি, কালকে আমি আমার মেয়েকে নিয়ে আসব। দেখবেন আমার মেয়ে আপনার দেওয়া পরীক্ষায় পাশ করে প্রমাণ করে দেবে আমার মেয়ে আমাকে কত ভালোবাসে। তারা, তোর মোবাইল চাই তো? আমি তোকে মোবাইল দিব, কিন্তু আমার একটি শর্ত আছে। তুই কি আমার শর্ত মানবি? আপনি আমাকে মোবাইল দিলে আমি আপনার সব শর্ত মানতে রাজি। বলুন আপনার কি শর্ত? তুই যদি আমার শর্ত মানিস, আমি তোকে এক্ষুনি ফোন দিব, কিন্তু বিনিময়ে তোর মাকে সারা জীবনের জন্য আমার বাড়িতে চাকরানী হিসেবে থাকতে হবে। তুই তোর মার সাথে কখনো কোনোদিনও দেখা করতে পারবি না, তাহলেই তুই ফোন পাবি। তুই কি আমার সত্যি রাজি? বল, তোর ফোন চাই নাকি মাকে চাই? আমি আপনার সত্যি রাজি। আমার মা আপনার বাড়িতে সারা জীবন চাকরানী হয়ে থাকবে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমি কখনো কোনোদিনও আমার মার সাথে দেখা করতে আসবো না। আপনি শুধু আমাকে আমার দামি ফোনটা দিয়ে দিন, আর কিচ্ছু চাই না। এই নে, এটা হলো আইফোন, খুবই দামি ফোন। এটার বিনিময়ে তুই তোর মাকে সারা জীবনের জন্য আমার বাড়িতে চাকরানী হিসেবে রেখে যাচ্ছিস। কথাটা তোর মাথায় থাকে যেন। কখনো তুই তোর মার সাথে দেখা করতে পারবি না, ঠিক আছে? ঠিক আছে, আমি কখনো কোনোদিনও আমার মায়ের সাথে দেখা করতে আসবো না। আমি ফোন পেয়ে গেছি, আর কিচ্ছু চাই না। এটা আমার অনেক দিনের স্বপ্ন। মা, তোমার ম্যাডাম যেমনি বলে সেমনিই কাজ কাম করো। ভালো থেকো। আমার সাথে আর দেখা করার চেষ্টা করো না। আমি আসি। এইটা কি দেখাইলা আল্লাহ? এটা দেখার আগে কেন আমার মরণ দিলা না? আমি কেন এখনো বেঁচে আছি? হায় আল্লাহ। কি তারার মা, কইছিলাম না তোমার মেয়ে তোমারে একটুও ভালোবাসে না? দেখলা তো তোমার মেয়ে কেমন কইরা তোমারে চাকরানী হিসেবে আমার বাড়িতে রাইখা স্মার্টফোন নিয়ে চইলা গেল। কাজল দিদি, তুমি আর এটা আমাকে বলো না। আমাকে আর লজ্জা দিও না। আমি ভাবতেই পারছি না এটা কি ঘটলো আমার সাথে। আমার মেয়ে এরকম আমি কল্পনাই করতে পারছি না। কয়েকদিন পর তারা অন্যমনস্ক হয়ে হাঁটছিল, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এ কি, তারার তো দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে। চল ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি ওকে ওর বাড়িতে দিয়ে আসি। আন্টি, তারার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ওকে আপনাদের বাড়িতে রেখে এসেছি। কি বলছো তোমরা এসব? আমার তারার অ্যাক্সিডেন্ট হয়েছে? ও মা! তারার মা, তুমি একদম তারার কাছে যাবে না। ওর অ্যাক্সিডেন্ট হোক না হয় মরে যাক, তাও তুমি ওর কাছে যাবে না। ও তোমার সাথে কি করেছিল তুমি ভুলে গেছো? না না দিদি, আপনি এই কথা বলবেন না। আমি আমার তারার কাছে যাব যে কোনো মূল্যে। আমি আমার তারাকে এরকম অবস্থায় একলা থাকতে দিব না। ও যে আমার পেটের মেয়ে। তারা, তুই কেন সাবধানে চলাফেরা করিস না? এভাবে কেন চলাফেরা করিস? এই তো কত বড় ব্যথা পেলি। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুই কেন আমাকে এভাবে জ্বালাচ্ছিস? হে আল্লাহ, তুমি আমার তারাকে ভালো করে দাও। তুমি আমাকে নিয়ে নাও, আমার তারাকে ভালো করে দাও। মা, তুমি এসেছো? মা, আমার মোবাইল চাই না। আমি অ্যাক্সিডেন্টের পর বুঝতে পেরেছি মা, মোবাইলের থেকেও তুমি আমার কাছে 1000 গুণ বেশি দামি। আমি ভুল পথে চলে গিয়েছিলাম মা। আমি আমার বান্ধবীদের দ্বারা তোমার মালিকের কাছে মোবাইলটা পাঠিয়ে দিয়েছি। আমার আর মোবাইল চাই না, তোমাকেই চাই মা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে।
তারা তার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করার পরেও তারার বিপদে তারার মা ছুটে এলো। মায়েরা এমনই নিঃস্বার্থময়ী হয়। সন্তানেরা দাঁড়ালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদেরকে কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।